ওই মিয়ার বাচ্চা মিয়া, কংগ্রেস কি জিনিস এখন বুঝলি? বুঝছ না? ভালো করে হারে হারে একজনে পিছন থেকে লাগতেছে, আরেকজনে কানের তলে মারতেছে, আরেকজনে নাকের মধ্যে ঘুষি মারতেছে। রেজাউল করিম সরকারের মতন একজন বাঘের বাচ্চা, অগ্নিকণ্ঠ বজ্রকণ্ঠ সংখ্যালঘুর সেই মানুষটা কংগ্রেসে জয়েন করার পরে কি অবস্থা আজকের দিনে? দেবব্রত শইকিয়া কইছে যে মুখ্যমন্ত্রীর এজেন্ট। লজ্জা লাগে না? ওর দুর্বদলই রেজাউল করিম সরকারে বলেছে নেই না, লজ্জা লাগে না? তবে এখনো কংগ্রেস কংগ্রেস করতেছে। মিয়ার বাচ্চা মিয়া, কংগ্রেস থেকে বাইরে আসে। কংগ্রেস কারা করে দেখা যাবে না, তারা অন্য দল কর, কংগ্রেসে থাকিস না। এই জন্যই কইছি যে কংগ্রেস অভিশপ্ত, কংগ্রেস এই সংখ্যালঘু মিয়া জনগোষ্ঠীর মানুষের হারে হারে পঙ্গু করে দিছে। আজকে তার প্রমাণটা পাওয়া গেল। রেজাউল করিম সরকারে কিভাবে অপমান করতেছে, অপদস্থ করতেছে দেখলি? প্রমাণটা তো পাইলি আজকে। আজকে মুখ বন্ধ কে লাফালাফি পারে, আজকে মুখ বন্ধ করে রাখছে কে? এর পিছনে কেরা জানস? রকিবুল হোসেন। এই রকিবুল হোসেন চায় না কোন একটা সংখ্যালঘু নেতা বা যুব প্রজন্ম কোন চ্যাংরা উঠে আসুক, চায় না। ওই জন্য প্রথম দিনই জয়েন করার পরের দিনই মুখ থাকছে একটা মেরে দিল, একবারে পিঠ বরাবর লাত্তি মেরে দিছে। এই 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 সম্পূর্ণ ষড়যন্ত্র রকিবুল হোসেনের। ভালো করে আহম তো বুঝবি না, আহম তো গালাগাল দিবি ভিডিওর মধ্যে, কয়েকদিন পরে বুঝবি। ওই জন্য কইছি যে 70, 77, 75 বছরের কংগ্রেস বাপ দাদা সবই মিলে যে করলাম, তার প্রমাণ, তার ফল কি পাইলাম? করলাম যে কংগ্রেস, তারপর ফল কি পাইলাম? আজকে রেজাউল করিমের যে দশা, দুঃখ লাগে নাই? এখনো কংগ্রেস কংগ্রেস করতেছে। শালা মিয়ার বাচ্চা মিয়া, কংগ্রেস থেকে বাইরে আসে। ওই মিয়ার বাচ্চা মিয়া, কংগ্রেস কি জিনিস এখন বুঝলি? বুঝছ না? ভালো করে হারে হারে একজনে পিছন থেকে লাগতেছে, আরেকজনে কানের তলে মারতেছে, আরেকজনে নাকের মধ্যে ঘুষি মারতেছে। রেজাউল করিম সরকারের মতন একজন বাঘের বাচ্চা, অগ্নিকণ্ঠ বজ্রকণ্ঠ সংখ্যালঘুর সেই মানুষটা কংগ্রেসে জয়েন করার পরে কি অবস্থা আজকের দিনে? দেবব্রত শইকিয়া কইছে যে মুখ্যমন্ত্রীর এজেন্ট। লজ্জা লাগে না? ওর দুর্বদলই রেজাউল করিম সরকারে বলেছে নেই না, লজ্জা লাগে না? তবে এখনো কংগ্রেস কংগ্রেস করতেছে। মিয়ার বাচ্চা মিয়া, কংগ্রেস থেকে বাইরে আসে। কংগ্রেস কারা করে দেখা যাবে না, তারা অন্য দল কর, কংগ্রেসে থাকিস না। এই জন্যই কইছি যে কংগ্রেস অভিশপ্ত, কংগ্রেস এই সংখ্যালঘু মিয়া জনগোষ্ঠীর মানুষের হারে হারে পঙ্গু করে দিছে। আজকে তার প্রমাণটা পাওয়া গেল। রেজাউল করিম সরকারে কিভাবে অপমান করতেছে, অপদস্থ করতেছে দেখলি? প্রমাণটা তো পাইলি আজকে। আজকে মুখ বন্ধ কে লাফালাফি পারে, আজকে মুখ বন্ধ করে রাখছে কে? এর পিছনে কেরা জানস? রকিবুল হোসেন। এই রকিবুল হোসেন চায় না কোন একটা সংখ্যালঘু নেতা বা যুব প্রজন্ম কোন চ্যাংরা উঠে আসুক, চায় না। ওই জন্য প্রথম দিনই জয়েন করার পরের দিনই মুখ থাকছে একটা মেরে দিল, একবারে পিঠ বরাবর লাত্তি মেরে দিছে। এই 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 সম্পূর্ণ ষড়যন্ত্র রকিবুল হোসেনের। ভালো করে আহম তো বুঝবি না, আহম তো গালাগাল দিবি ভিডিওর মধ্যে, কয়েকদিন পরে বুঝবি। ওই জন্য কইছি যে 70, 77, 75 বছরের কংগ্রেস বাপ দাদা সবই মিলে যে করলাম, তার প্রমাণ, তার ফল কি পাইলাম? করলাম যে কংগ্রেস, তারপর ফল কি পাইলাম? আজকে রেজাউল করিমের যে দশা, দুঃখ লাগে নাই? এখনো কংগ্রেস কংগ্রেস করতেছে। শালা মিয়ার বাচ্চা মিয়া, কংগ্রেস থেকে বাইরে আসে।